আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ডিভোর্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ডিভোর্স চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে ডিভোর্স থেকে বিরত থাকা, ডিভোর্সকে নিরুৎসাহিত করা। তাই আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা ডিভোর্স দেওয়া থেকে বিরত থাকবেন, ডিভোর্সে কাউকে উৎসাহিত করবেন না। আসলে ভাই, ডিভোর্সের কোনো সমাধান নেই। ডিভোর্সে শুধু দুটো ছেলে মেয়ের মন ভাঙা হয়। ডিভোর্সে যেটা সামনে চলে আসে সেটা হচ্ছে ছেলে মেয়ে দুজনই সমাজের কাছে কলঙ্কিত হয়। তাই আমি সচেতন সবাইকে বলবো, আপনারা ডিভোর্সে কাউকে উৎসাহ দিবেন না, ডিভোর্স থেকে নিরুৎসাহিত করেন। আর বিশেষ করে আমি ওই সমস্ত বোনদেরকে বলবো যারা অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছেন ডিভোর্স দিবেন, ওই সমস্ত বোনদেরকে আমি বলতে চাই, বোন, ডিভোর্স দিয়ে এমন কোনো স্বর্গরাজ্য তুমি পাবে না যে স্বর্গরাজ্যে গিয়ে তুমি সুখের সাগরে ভাসবে। প্রত্যেকটা সংসারেই ছোটোখাটো ঝামেলা থাকে, ছোটোখাটো সমস্যা হয়। আর আমাদের মানব ধর্মই হচ্ছে যে আমরা সমস্যাকে সামনে মোকাবেলা করব, সমস্যাকে পাশ কাটিয়ে আমরা সামনে এগিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের ধর্ম। আমরা মানুষ হিসেবে জন্মেছি, পৃথিবীতে হাজারো সমস্যা আসবে, তাই বলে আমরা একে অপরকে ছেড়ে চলে যাব, এটা আসলে কোনো সমাধান হতে পারে না। আর যেই ছেলেটা তোমাকে বিয়ে করেছে, সংসার করার স্বপ্ন দেখেছে, ওই ছেলেটা অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে একটা বিয়ে করে, একটা সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে আসে সমাজের সামনে। তাকে সমাজে বেইজ্জতি করার কোনো অধিকার তোমার নেই। তাই আমি সকল বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, বোন, ডিভোর্সের থেকে অনেক ভালো রাস্তা আছে, সেগুলো খুঁজে বের করা, সেগুলোর মধ্যে সুখ খোঁজা, যার পরিপ্রেক্ষিত তুমি একটা সুন্দর সমাজ, সুন্দর সংসার গড়তে পারবে। আসলে আমার বলার উদ্দেশ্য এটাই যে ডিভোর্সে কোনো সফলতা আসবে না, বরঞ্চ ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ঘৃণা করবে যে আমরা একে তো ডিভোর্স দিয়েছি, দুই তিনটা ডিভোর্স দিয়ে আরেকটা সংসারে গিয়েছি। এগুলো আসলে সর্বোপরি একটা হচ্ছে যে এটা সমাজের মধ্যে ঘৃণিত হয়ে থাকবে। তাই আমরা পূর্বে যা দেখেছি, বাবা মা দাদা দাদি, ওদের একটা স্বপ্ন ছিল, ধর্মীয় স্বপ্ন, যে আমরা সংসার ধর্ম হিসেবে পালন করব, সংসারকে ধর্মের মধ্য থেকে যে ছেলে মেয়ে হবে তারা সমাজে প্রতিষ্ঠিত হবে, এটাই ছিল আসলে সংসার ধর্ম। তাই আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, ডিভোর্স আর ডিভোর্সের সংশ্লিষ্ট যারা আছেন তারা ডিভোর্সকে আজকের থেকেই না বলেন। আশা করি বুঝতে পেরেছেন।